রূপা রাস্তা দিয়ে হেঁটে আসছে। পেছন থেকে কাউসার আর রিপন মোটরসাইকেলে এসে রূপার সামনে দাঁড়ালো। রিপন মোটরসাইকেলের পেছন থেকে নেমে মেয়েটিকে ধরল। মেয়েটি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। মেয়েটি যত নিজেকে সরানোর চেষ্টা করে, রিপন তত জোরে জড়িয়ে ধরে। রিপন রূপাকে ধরে বাইকে উঠাতে লাগলো। রূপাও নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। হঠাৎ ওদের এই ধস্তাধস্তি কাজল দেখতে পেল। কাজল চিন্তা করতে লাগলো, এই মেয়েটিকে এভাবে ধস্তাধস্তি করে মোটরসাইকেলে উঠাচ্ছে কেন? আমার তো মনে হচ্ছে এখানে কোনো কিছুর গড়বড় আছে। না হলে তো মেয়েটাকে নিয়ে এভাবে টানাটানি করতো না। কি করা যায়? মেয়েটা যদি বিপদে পড়ে থাকে, অবশ্যই মেয়েটাকে আমার বাঁচানো উচিত। কাজল এই কথা ভেবে ওখান থেকে দৌড়ে চলে গেল। আর এদিকে রিপন রূপাকে মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করেই যাচ্ছে। এদিকে একটি দোকানে বসে চা খাচ্ছে শরীফ চৌধুরী। কাজল দৌড়ে শরীফ চৌধুরীর কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আঙ্কেল, এই রাস্তায় এসে দেখলাম একটি মেয়েকে দুটি ছেলে টানা হেঁচড়া করে মোটরসাইকেলে উঠাচ্ছে। আমার তো মনে হয় মেয়েটি বিপদে পড়েছে। ওই ছেলে দুটোর হাত থেকে মেয়েটিকে বাঁচান। কাজলের কথা শুনে শরীফ চৌধুরী চিন্তা করতে লাগল, আমাদের দেশের এমন অবস্থা, কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। যেমন করেই হোক, ওই মেয়েটিকে আমার বাঁচাতেই হবে। শরীফ চৌধুরী আর দেরি না করে কাজলকে বলল, তাড়াতাড়ি চলো। কোথায় ওই ছেলেগুলো? কাজল শরীফ চৌধুরীকে নিয়ে দৌড়ে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য চলে আসলো। এদিকে ওই মেয়েটাকে মোটরসাইকেলের মাঝে বসিয়ে রিপন পেছন থেকে ধরে রেখেছে। কাউসার মোটরসাইকেল স্টার্ট করার চেষ্টা করছে, কিন্তু মোটরসাইকেল স্টার্ট হচ্ছে না। রূপা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু রিপনের সাথে পেরে উঠছে না। এর মাঝে শরীফ চৌধুরী কাজলকে নিয়ে ওদের সামনে আসতেই কাউসার মোটরসাইকেল স্টার্ট করে দ্রুত ওদের সামনে থেকে চলে গেল। রূপা ওদের হাত থেকে বাঁচার জন্য চিৎকার করে আর্তনাদ করতে লাগলো। শরীফ চৌধুরী রূপার চিৎকার শুনে চিন্তা করতে লাগল, যেমন করেই হোক এই দুষ্কৃতিকারীদের কাছ থেকে মেয়েটাকে আমার বাঁচাতেই হবে। কাজল বলল, আঙ্কেল, ওরা যেহেতু এই রাস্তায় গেছে, এই রাস্তায় অনেক গলি হবে। ওদেরকে ধরতে হলে আমরা যদি মাটারারি যাই, তাহলে ওদের আগে গিয়ে আমরা আটকাতে পারবো। কাজলের কথা শুনে শরীফ চৌধুরী কাজলকে নিয়ে মাঠের ভেতর দিয়ে রওনা দিলেন। কিছু দূর এসে কাউসার মোটরসাইকেল ব্রেক করল। অপর প্রান্ত থেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে শরীফ চৌধুরী আর কাজল। কাজল আর শরীফ চৌধুরী কাউসারের দিকে তাকালো। শরীফ চৌধুরী আর কাজলকে দেখে কাউসার ভয় পেয়ে রিপনকে বলল, আজ আমরা ধরা খেয়ে গেছি রে, তাড়াতাড়ি এখান থেকে পালা। এই কথা বলে যেই রিপন গাড়ি থেকে নামতে যাবে, তখন শরীফ চৌধুরী আর কাজল এসে রিপনকে ধরে ফেলে। রূপা শরীফ চৌধুরীকে বলতে লাগলো, ভাইয়া, এই ছেলেটা আমাকে কিডন্যাপ করেছে, এদেরকে আপনি এক্ষুনি পুলিশে দিন। রূপার কথা শুনে শরীফ চৌধুরী বলতে লাগলো, ওদেরকে পুলিশে দিব, তার আগে ওদের মেরে হাড্ডিগুড্ডি আলাদা করব, তারপর পুলিশে দিব। এখন যদি আমরা ওদেরকে পুলিশে দেই, কালকেই দেখবা জামিনে বের হয়ে এসছে। শরীফ চৌধুরীর কথা শুনে রিপন শরীফ চৌধুরীর পা ধরে ক্ষমা চাইতে লাগলো। শরীফ চৌধুরী বলল, তোদের কোনো ক্ষমা নেই। তোরা টাকার লোভে পড়ে একটা মেয়েকে রাস্তার থেকে এভাবে তুলে নিয়ে যাচ্ছিস। তোদের কি একটুও মরণের ভয় নেই? তোরা কি একবারও চিন্তা করে দেখিস না, আজকে যদি তোরা মারা যাস, টাকা পয়সা দিয়ে কি হবে? তোরা যাদের জন্য এত অপরাধ করছিস, তোর সেই বাবা মা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, কেউ তোর কবরের কাছে গিয়ে মোনাজাতে বলবে না যে আমাদের জন্য ও অনেক অপরাধ করেছে, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও? তাহলে কিসের লোভে পড়ে এত বড় অপরাধ করছিস? আজ তোরা যে মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছিস, তোর ঘরে তো এমন একটা বোন থাকতে পারে। তোর বোনকে যদি অন্য কেউ এভাবে কিডন্যাপ করে নিয়ে যায়, তখন তুই কি করবি? শরীফ চৌধুরীর কথা শুনে রিপন আর কাউসার শরীফ চৌধুরী পা ধরে ক্ষমা চাইতে লাগল। অবশেষে শরীফ চৌধুরী ওদের দুজনকে ক্ষমা করে দিয়ে বলল, যাও, আজকের পর থেকে সমস্ত অপরাধমূলক কাজ বাদ দিয়ে সৎ পথে রোজগার করার চেষ্টা করো। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক অহরহ ঘটনা ঘটে। কিছু কিছু ঘটনা মানুষের চোখের সামনে ঘটে, আবার কিছু কিছু ঘটনা গোপনে ঘটে। আমাদের এই সমাজে মা বোন তাদের ইজ্জত হারাচ্ছে। অনেকে এসব দুষ্টু লোকদের হাতে প্রাণও হারাচ্ছে, তাদের ভাগ্যে জানাজাও হচ্ছে না। বন্ধুরা, অপরাধ থেকে দূরে থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন। আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।